দোকানে যাব, দেখি কি কিনি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। পরে আসছি। দোকানে দুধ নিয়ে এসেছি। আজকে ভাবছি একটু কফি খাবো, কদিন কফি খাওয়া হয়নি, তো আজকে কফি খাবো ইচ্ছা হয়েছে। দুধ ফুটলে খুব ভাল লাগে না দেখতে, আমার তো খুব ভাল লাগে। আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। আশা করি সব জায়গায় হচ্ছে এখন ঝড় বৃষ্টিটা। আর এখন বলছে নাকি রোববার অবধি হবে ঝড় বৃষ্টি, দেখা যাক। তো আজকে আমার মেয়েকে ডেকেছিল শুটিংয়ের জন্য, তো যেতে পারলাম না। বলেছিল 7টা থেকে 7:30টার মধ্যে পৌঁছাতে বলেছিল, কিন্তু প্রচুর দূর, ট্রেনে করে যেতে হবে, নেবে তারপরে আবার অটো করে যেতে হবে, এরকম ব্যাপার, অনেকটা দূর বলে তো কালকেই ক্যান্সেলও করে দিলাম। আমি যেতে পারবো না, প্রচণ্ড দূর। তো এরা এই জায়গাটাই মানে দুবার ডেকেছিল, তো দুদিনই আমি ক্যান্সেল করে দিলাম। তো বলছে নাকি আবার সোমবারেও বলছে আছে। এবার দেখা যাক যেতে পারি কি না, আমি বলতে পারছি না। যদি যাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক করেই বলেছিল, এখন দেখা যাক, এখন আমি ঠিক বলতে পারছি না। সেই অনেকটাই দূর, সেই ট্রেনে করেই যেতে হবে। দুদিন তো ক্যান্সেল করলাম এই কারণেই যে অনেকটা দূর বলে যেতে পারছি না। তো আবার সেই সোমবার, এবার বলতে পারছি না, দেখা যাক কি করা যায়। যদি যাই তো শেয়ার তো আপনাদের সঙ্গে করব। চলুন এখন খেয়ে নিই, পরে আবার আসি। আমার ভিডিও ভালো লাগবে, পুরো দেখতে থাকুন। নিয়ে বসে পড়লাম। আজ করেছি লুচি আর আলুর দম, দুজনে খাবো, মেয়ে আর আমি। আর হাজব্যান্ড খেয়ে চলে গেছে। চলুন টিফিনটা খেয়ে নিই, পরে আসছি। আজ রান্না করছি, অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে 1টা বাজে রান্না করতে, কারণ সকালে টিফিন খেলাম তো খুব হেভি হয়ে গেছে টিফিন খাওয়াটা। ওই জন্য দুপুরবেলা রান্নাটা খুব হালকার উপরেই কাজ চালাচ্ছি। তো এদিকে ঢেঁড়সের তরকারি করব, আর এদিকে আমের চাটনিটা হয়ে গেছে। একটু ঢেঁড়সের তরকারিটা করছি একটু বেশি করে, কারণ রাত্রিবেলাটাও হয়ে যাবে রুটি দিয়ে খাবো বলে। তো ওই জন্য ঢেঁড়স তরকারিটা একটু বেশি করছি। আর এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে, আর ওদিকে পটল ভাজছি। ব্যাস, আজকে দুপুরবেলা এই হালকা ফুলকাই রান্না করছি। আর তারপরে এবার বিকেলে চলে গেলাম আমার মেয়েকে কোচিংয়ে দিতে। আর কোচিংয়ে এইখানে যে শিব মন্দিরটা খুব রোজ, কিন্তু এই শিব ঠাকুরটা না খুব আঁকে, রোজ দেখি একটা ছেলে আঁকে, আমার তো খুব ভাল লাগে।